হ্যালো বন্ধুরা, কচু পাতার নতুন একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। এই জন্য দিদি আর আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমাদের বাড়ির সামনের মাঠের দিকে। কচু পাতাগুলো আমরা এনেছি, এগুলো আমরা এবার জলে ধুয়ে নেব। কচু পাতাগুলো ভালো করে ধুতে হবে, এর মধ্যে নোংরা থাকে অনেক। দিয়ে ভালো করে ধুতে ডলে ডলে পাতাগুলো। জন্য লাগবে 2 কাপ বেসন, 1 বাটি দই, ফোড়নের জন্য লাগবে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা। পেস্টের জন্য লাগবে 2টো পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু এখানে কচু পাতা কম আছে সেজন্য পেস্টটাও কম হবে। একটা বাটির মধ্যে 2 কাপ বেসন এখানে দিয়ে দিলাম। এবার একটু নুন, একটুখানি হলুদ রঙের জন্যে, একটুখানি জল। এটাকে ভালো করে মাখতে হবে, বেশি পাতলাও না আর বেশি গাঢ় হবে না। পেস্টটা ঠিক এইরকমভাবে বানাতে হবে, দেখে নাও। এবার আমরা এগুলোকে কচু পাতায় লাগিয়ে দেব। এই যে কচু পাতাগুলো ধুয়ে আনা হয়েছে। কচু পাতায় বেসনটা কীভাবে লাগাবে সেটা ভালো করে দেখে নাও। প্রথমে একটা থালা নিয়ে নাও, তারপর এইভাবে কচু পাতা রাখতে হবে, তারপর বেসনটা লাগাতে হবে। বেসনটা কিন্তু বেশি নরম হয়নি আর বেশি শক্তও হয়নি, দেখো। এইভাবে চারিদিকে যে বেসনটা ছড়িয়ে লাগাতে হবে। এইবার এই কচু পাতাটার উপরে আরও একটা কচু পাতা লাগিয়ে দিতে হবে, দেখো এইভাবে। এর উপরও বেসন লাগিয়ে নিতে হবে একই রকমভাবে। এটা কি ডিশ বলো তো, মানে কোথাকার? ছত্তিশগড়ি ডিশ। এটা হচ্ছে ছত্তিশগড়ি ডিশ। কচুর সবজি তো তোমরা অনেক রকমভাবে খাও। কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর সবজি, তারপরে কচু বাটা, কচুর পাতা ভাজা। কিন্তু এটা হচ্ছে অন্যরকম একটা সবজির নামটাই অন্যরকম, স্যাগোরা সবজি। এবার কি করতে হবে, এটা দিতে হবে। এটাকে এবার দেখো এইভাবে এটাকে কুটিয়ে দিতে হবে। দেখে নাও ভালো করে। এই যে এরকমভাবে দেখো, এইভাবে রেডি করতে হবে। বেসন দিয়ে কচুর পাতাগুলো মুড়ে মুড়ে এইভাবে আমরা সবকটা পাতা মুড়ে নেব বেসন দিয়ে।
আমরা দুটো স্যাগোড়া বানিয়ে নিলাম। এই দুটো আমরা ভাপাবো এবার ইডলি ছাঁচায়। ইডলি ছাঁচার মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যেই ভাপাবো এটা। দেখো এইভাবে রেখে ভাপাবো এবার। এটা প্রায় 15 মিনিটের মধ্যে ভাপা হয়ে যাবে, ততক্ষণ আমরা মশলাটা বানিয়ে নেব। রসুন আর পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে, এবার ভাপানোটাও আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা নামাবো। এবার সেগুলোটাকে পিস পিস করে কাটবো। একইভাবে দুটো কেটে নেব আমরা। দেখো আমাদের দুটো সেগোড়াই কিন্তু কাটা হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার এগুলোকে গরম তেলে ভাজা হবে। কড়াইটা গরম হয়ে গেলে আমরা এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এক এক করে কাটা সেগোড়াগুলো আমরা ছেড়ে দেবো। লাল লাল করে এক পিঠটা ভাজা হবে, তারপরে আমরা এটা উল্টাবো। স্যাগোড়া, এর নাম হচ্ছে স্যাগোড়া। দেখো লাল লাল হয়ে গেছে, এবার ওই পাশটা লাল লাল হবে, ততক্ষণ এটা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব দুপাশটাই। তো দুপাশই ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। এইভাবেই বাকিগুলো আমরা ভেজে নেব। সবকটা সেগুড়া ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমরা ফোড়ন দেব। একই কড়াইতে আমরা ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, এবার আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। ভাজা ভাজা হচ্ছে, এবার নুন দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জল। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে না। মশলা থেকে তেল ছাড়া অবধি এটা আরেকটু ভাজা ভাজা হবে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে এবার নাড়াচাড়া করো মশলা দিয়ে। এবার দই আর মশলাটা আরেকটু রান্না হবে। এটা মশলাটা ফুটে গেছে, এবার সেগুড়াটা এর মধ্যে দিয়ে দেবো।
এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এটা ফুটছে, পিসগুলো কিন্তু একদম মাছের মতো দেখতে। দেখো এবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব, আর একটু রান্না হবে, তারপরে এটা আমরা নামিয়ে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা রঙ এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে, অনেক সুন্দর দেখাচ্ছে তরকারিটা। এটা হলো স্যাগোরা সবজি রেডি। এবার এটা পরিবেশন করার জন্য একটা ছোট্ট বাটিতে আমরা ঢেলে নেব।